তাহলে ওই ফাজাইলটা দিনের ভিতরে নিয়ে এসে আর নামাজ দাঁড়িয়ে বলেছে। আরেকটা হাদিসের ভিতরে এইরকম আছে, যে ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে 1000 উট আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সব ওই সব দান করে। সুবহানাল্লাহ। আমি ওইগুলো নিয়ে আসতে হবে, ফাজাইলগুলো আমার নামাজের ভিতরে নিয়ে আসতে হবে। এই রকম ভাবে বলা হয়েছে আমি যতক্ষণ কিয়াম করে দাঁড়িয়ে থাকবো, ইমাম সাহেব কেরাত করবে আমি শুনতেছি। বলা হয়েছে নামাজের ভিতরে এক এক হরফের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে 100 করে নেকি দান করে। সুবহানাল্লাহ। ওই ফাজাইল নিয়ে আসতে হবে। রুকুর ভিতরে ফাজাইল আছে, সিজদার ভিতরে ফাজাইল আছে, বৈঠকের ভিতরে ফাজাইল আছে। এই ফাজাইলকে স্মরণ করে 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 আমি কি করব? নামাজটা করব। তারপরে ভাই চতুর্থ নম্বর শ্রেণী হলো বলা হয়েছে আল্লাহ ওয়ালা ধ্যান। আমার নামাজের ভিতরে আল্লাহ ওয়ালা ধ্যান আছে কিনা, তার ভিতরে তিনটা সুরত বলেছে। এক নম্বর সুরত হলো এই কিতাবের ভিতরে এটা আছে, যখন আমি নামাজ দাঁড়াবো কি সুরত নিয়ে আমি দাঁড়াবো। বলা হয়েছে আমি যখন নামাজ দাঁড়াবো আল্লাহ ওয়ালা ধ্যান, আল্লাহর ধ্যান থাকতে হবে। এটা আমার সামনে হলো কাবা, আমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে রয়েছি, পিছনে হলো আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করার জন্য উপস্থিত। ডান দিকে হলো জান্নাত, বাম দিকে হলো জাহান্নাম। আমার মনটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যদিকে চলে যায়, আমি ফুলসিরাত কেটে সরাসরি আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জিনিসটা যখন আমার ভিতরে চলে আসবে আল্লাহ ওয়ালা ধ্যানের ভিতরে, তখন আমার মন অন্যদিকে যাবে। দ্বিতীয় আরেকটা সুরত হলো বলা হয়েছে আমি যখন নামাজ দাঁড়াবো তখন এই জিনিসটা চিন্তা করব, আমার জীবনের শেষ নামাজ এটা। যার জীবনের শেষ হবে তার অন্য কোনো কিছু চিন্তা আসবে না। ওই যে বললাম না কুলির জীবনের শেষ নামাজ ছিল, তাই ফাজাইলটা এই তিনটা একমাত্র আল্লাহ তাআলার দিকে ছিল। তাই একটা আয়াতই মনে আসছে, আর কোনো আয়াত মনে আসে নাই। ওই আয়াতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়েছে। ওই রকম ভাবে ভাই আমার দিনের ভিতরে এই জিনিসটা নিয়ে আসতে হবে, আল্লাহ ওয়ালা ধ্যানটা নিয়ে আসতে হবে। আমার এটা সর্বশেষ নামাজ, আমি আর কোনো নামাজ পাবো না। তাহলে ওই সর্বশেষ নামাজটা কেমন হবে? আমার মন অন্যদিকে যাবে না। এগুলো আস্তে আস্তে মনে মনে ধ্যানের ভিতরে নিয়ে আসতে হবে, কারণ আমার মন অন্যদিকে যাবে না। ভাই তৃতীয় সুরত হলো বলতে হবে আমার এই নামাজে আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছে। আর বড় বুজুর্গ যদি হয়ে যায় আমি আল্লাহকে দেখতেছি, এটা হলো বুজুর্গদের কথা। এটা বড়রা বলেছিল, এটা এতটুকু স্মরণ করবো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছে। হাদিসে জিবরীলের ভিতরে এটা আছে, ইহসানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছে। এই তিনটা আল্লাহ ওয়ালা ধ্যানের ভিতরে বলা হয়েছে। এই তিনটা যখন আমি প্রথমটা নিয়ে আসবো ওইটা আমার ভিতরে আসতেছে না, দ্বিতীয়টা নিয়ে আসবো তাও আসতেছে না, তৃতীয়টা নাম্বারটা যখন আমি নিয়ে আসবো আমার নামাজ অন্যদিকে যাইতে পারেই না। ভাই পঞ্চম নম্বর ভাই এই জিনিসটা খেয়াল করতে হবে, আমার মাসায়ের ওয়ালা তরিকা জানতে হবে। আমার তোহারাত থেকে নিয়ে একবার সালাম পর্যন্ত কতগুলো মাসালা আছে সবগুলো ইমাম সাহেবের কাছে, ওলামায়ে কেরামের কাছে যে শিখতে হবে, তাবলীগে এসে শিখতে হবে। অন্যথায় না আমার নামাজ সহি হবে না। ভাই আমি যে নামাজ পড়ছি সরসরি নামাজ দ্বারা আমি আল্লাহ তাকে পাবো না, কিছুই পাবো না। পরে সরসরি ইমান দ্বারা আমি আল্লাহ তাআলা থেকে কিছুই পাবো না। আমি নিজেই নামাজটা এই 5টা গুণ দ্বারা হইতেছি কিনা আমি নিজে প্রশ্ন করলেই পাওয়া যাবে। আমার কি নিজে প্রশ্ন করি আমি আমার নামাজটা কি এইরকম হইতেছে, না ওই শয়তান ফুটবল খেলতেছে আমার নামাজ। বাস্তবিক ভাই এরকম এক ব্যক্তি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, বলা হয়েছে ইমাম সাহেব ভুল করছে, কেউ ধরতে পারে নাই। 3 রাকাত নামাজ পড়েছে, কেউ ধরতে পারে নাই, কিন্তু ওই ব্যক্তি ব্যবসায়ী ধরতে পারছে। বলতেছে ইমাম সাহেব নামাজ আপনি ভুল করছেন। সবাই অবাক, কি নামাজ ভুল হয়েছে? হ্যাঁ আপনি নামাজ ভুল করছেন। কিভাবে? আমার 4টা দোকান আছে, আমি প্রথম রাকাতে আমার একটা দোকান হিসাব করি, দ্বিতীয় রাকাতে আরেকটা হিসাব করি, তৃতীয় রাকাতে আরেকটা হিসাব করি, কিন্তু চতুর্থ রাকাতে আপনি পড়ান নাই, তা আমি হিসাব করতে পারিনি। মানে কি আপনার নামাজ ভুল হয়েছে। তাহলে নামাজের ভিতরে হিসাব করতেছে, দুনিয়ার লোকসা ঢুকে গেছে। তাহলে ভুল ধরবে ইমাম সাহেবের কোন কারণে হিসাব করে। ভাই এই নামাজ দ্বারা আমি জান্নাত পাবো অসম্ভব ভাই, আমি জান্নাত আশা করা যায় না। আবার আল্লাহ থেকে নিব অসম্ভব ভাই, আল্লাহ থেকে নেওয়া যাবে না। তাই আমার নামাজটা শেখার জন্য ভাই যাইতে হবে ওলামায়ে কেরামের কাছে। আর ওলামায়ে কেরামের কাছে যে আমি জিজ্ঞাসা করব সুন্দর তরিকায় আদব অনুযায়ী, তার থেকে নিয়ে নিব। ইমাম সাহেবের কাছে যাইবো, ওলামায়ে কেরাম খুঁজে পাইতেছি না। ইমাম সাহেব তো মসজিদে আছে, এখানে অনেক মসজিদ কাছে আর মাদ্রাসাগুলো অনেক মাদ্রাসা আছে, মুতামিম সাহেব আছে, আর মাদ্রাসার সিনিয়র ওস্তাদ আছে, ইমাম সাহেব আছে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে মাসায়েলগুলো কি হুজুর মাসালা কি? আমি উজু করতেছি মাসালা জানি না। আরে ভাই বলা হয়েছে একটা পশম যদি ফরজ, যে 4টা ফরজ আছে, ফরজের একটা পশম যদি শুকনা থাকে তাহলে উজু হবে। তাহলে উজু যদি না হয় নামাজ হবে না। মিফতাহুল জান্নাতিস সালাহ বলা হয়েছে, নামাজ বেহেশতের চাবি। আর নামাজের চাবি হলো উজু। আমার উজু ঠিক না হলে নামাজই হবে না।
ভাই আমার নামাজটা হইতেছে কিনা এই দিকে নিজে নিজে প্রশ্ন করবো। বেশি দূর যাইতেছি না, এখন ছেড়ে দিতেছি, ভাই আমার ভিতরে এই 5টা গুণ আসছে কিনা, নামাজের ভিতরে আসছে কিনা, এটা নিজে নিজে প্রশ্ন করব। আর আমার শেষ বয়স হয়তো কোন সময় চলে যেতে পারি, জানি না, নিজে জানি না কখন যাবো, আমি নিজে জানি না, আমি এখনো যেতে পারি, অথবা একদিন পরে যেতে পারি, অথবা 10 বছর পরে, অথবা বৃদ্ধ অবস্থায় একবার